গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 28 মে 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। গতকাল ঝড় বৃষ্টির জন্য তোমাদের অনেক ক্লাসই হয়নি এবং আজকেও কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু দেরিতে পাবলিশ হচ্ছে। আশা করা যায় আগামী কাল থেকে তোমাদের যেরকম নিয়মিত ক্লাস হতো সেরকমই হবে। আজকে তোমাদের আমি ক্লাসের শিডিউলটা একটু বলে দিই। সকাল 6টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের হওয়ার কথা ছিল, একটু লেটে পাবলিশ হচ্ছে। এই ক্লাসটাও তোমাদের একটু লেটে হবে। আইপিএল 2024 আজকে তোমাদের কেস স্টাডিতে করানো হবে। 2024-এর আইপিএল এর পুরো সামারি কেস স্টাডি চ্যানেলে থাকবে। লিঙ্ক সব টেলিগ্রাম চ্যানেলে থাকবে। তোমরা টেলিগ্রামে যারা যারা জয়েন করোনি টেলিগ্রামে জয়েন করে নাও, ওখান থেকে আজকে আইপিএল এর ক্লাসটা দেখতে পারবে। আর 8:30টার সময় ম্যাথের প্র্যাকটিস ক্লাসটাও আজকে অফ থাকবে। এটা তোমরা বুধবার থেকে করতে পারবে, বুধবার থেকে এটা কন্টিনিউ হবে, ঠিক আছে। 10টার সময় যেরকম আগের দিন ছিল, সোমবার ছিল 100 জিকে ম্যারাথনের ক্লাসটা হয়নি, আজকে ওটা তোমাদের হবে 10টা থেকে সম্পূর্ণ লাইভ। তোমরা সবাই জয়েন করে নিও। আর 11টার সময় তোমাদের ডাব্লিউবিপি কেপি ইংলিশ ক্লাস, যেটা কেস স্টাডিতে সোমবার হওয়ার কথা ছিল, ওটাও আজকে তোমাদের হবে লাইভ। আর সন্ধ্যাবেলা 6টায় যেরকম ডাব্লিউবিপি জিকে মক টেস্ট কেস স্টাডি চ্যানেলে হচ্ছিল সেরকমই হবে। 7টার সময় তোমাদের আজকের পিএসসিটা হবে না, যেহেতু আগের দিন ডাব্লিউবিপি জিকে বুস্টারটা হয়নি, আজকে ডাব্লিউবিপি জিকে বুস্টারটা হবে নলেজ অ্যাকাউন্টে। তো তোমাদের সবকটা ক্লাসই হচ্ছে আজকে, ম্যাথের ক্লাসটা বাদ দিয়ে। তোমরা টেলিগ্রাম চ্যানেলে একটু জয়েন করে নাও, যারা যারা জয়েন করোনি, তাহলে প্রত্যেকটা ক্লাস ওখান থেকে করতে পারবে, ঠিক আছে। আর পরিবর্তন ব্যাচ কোর্সে তোমরা যদি জয়েন করতে চাও সিলেবাস ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ, তাহলে এই নাম্বারে ডিটেলসের জন্য যোগাযোগ করো 9593430522। আর ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারি ইন্টিগ্রেটেড ব্যাচ, যেখানে A to Z তোমাদের ক্লার্কশিপের প্রিপারেশন দেওয়া হচ্ছে, সেটাতে তোমরা জয়েন করতে চাইলে সেক্ষেত্রেও 9593430522 হোয়াটসঅ্যাপ নাম্বারটায় যোগাযোগ করে নেবে। চলো, ফার্স্ট কোশ্চেন দেখো, বলছে কোন দল 17তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শিরোপা জিতেছে। দেখো, 17তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল এর শিরোপা জিতেছে কলকাতা নাইট রাইডার্স। আজকে তোমাদের এটা আমি আবারও বলছি, এই 10টা থেকে 11টা এরকম সময় নাগাদ তোমরা একটু খেয়াল রাখবে। 10টা থেকে 11টা নাগাদ টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্ক তোমাদের শেয়ার করে দেবো। কে স্টাডি বলে আমাদের যে সেকেন্ড চ্যানেলটা আছে, সেখানে তোমাদের আজকে পুরো আইপিএল নিয়ে যাবতীয় তথ্য আমি ওখানে তোমাদেরকে করে দেবো, ঠিক আছে। তো চেন্নাইয়ের চেপাউক স্টেডিয়ামে ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করে কলকাতা নাইট রাইডার্স দল তাদের তৃতীয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নশিপ জিতেছে। কলকাতা নাইট রাইডার্স জিতেছে 2012, 2014 আর 2024 এখনো পর্যন্ত। চ্যাম্পিয়ন দল 20 কোটি টাকা পেয়েছে, রানার্স আপ 12.5 কোটি টাকা। আরো ইনফরমেশন তোমাদের ওই কেস স্টাডির যে আইপিএল 2024 ক্লাসটা যাবে ওখানে তোমরা পাবে। 77তম কান চলচ্চিত্র উৎসবে অল উই ইম্যাজিন অ্যাজ লাইট ছবির জন্য গ্র্যান্ড প্রি পুরস্কার জয়ী প্রথম ভারতীয় চলচ্চিত্র নির্মাতাকে? পায়েল কাপাডিয়া। ইনি অল উই ইম্যাজিন অ্যাজ লাইট ছবির জন্য গ্র্যান্ড প্রি পুরস্কার জয়ী প্রথম ভারতীয় চলচ্চিত্র নির্মাতা হয়েছেন। ফ্রান্সের 77তম কান চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্র নির্মাতা পায়েল কাপাডিয়া তার চলচ্চিত্র অল উই ইম্যাজিন অ্যাজ লাইটের জন্য গ্র্যান্ড প্রিক্স পুরস্কার জিতে প্রথম ভারতীয় চলচ্চিত্র নির্মাতা হয়ে ইতিহাস রচনা করেছেন। 2024 সালে এপ্রিল মাসের আইসিসির সেরা মহিলা খেলোয়াড় কে হয়েছেন? 2024 সালের এপ্রিল মাসের আইসিসি সেরা মহিলা খেলোয়াড় হয়েছেন হেইলি ম্যাথিউস। হেইলি ক্রিস্টেন ম্যাথিউস একজন বারবারিয়ান ক্রীড়াবিদ। তিনি একজন অলরাউন্ডার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন। আইসিসি প্রতিষ্ঠিত হয় 15 জুন 1909 সালে। আইসিসি চেয়ারম্যান গ্রেগ পার্কলে, আইসিসি চিফ এক্সিকিউটিভ অফিসার জিওফ অ্যালারাইস। আর আইসিসি সদর দপ্তর দুবাইয়ে রয়েছে, ইউনাইটেড আরব এমিরেটসে। আইসিসির আগের মাসের সেরা মহিলা খেলোয়াড়গুলো আমরা একবার মনে করে নেবো চট করে। সেপ্টেম্বর 2023 হয়েছিলেন চামারি আতাপাত্তু ফ্রম শ্রীলঙ্কা। অক্টোবর 2023 হেইলি ম্যাথিউস ফ্রম ওয়েস্ট ইন্ডিজ। নভেম্বর 2023 নাহিদা আক্তার ফ্রম বাংলাদেশ। ডিসেম্বর 2023 দীপ্তি শর্মা ফ্রম ইন্ডিয়া। জানুয়ারি 2024 অ্যামি হান্টার ফ্রম আয়ারল্যান্ড। ফেব্রুয়ারি 2024 অ্যানাবেল সাদারল্যান্ড ফ্রম অস্ট্রেলিয়া। মার্চ 2024 মাইয়া বাউচিয়ার ফ্রম ইংল্যান্ড। নেক্সট, সম্প্রতি উজবেকিস্তানের তাশখন্দে অনুষ্ঠিত এশিয়ান জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে কে প্রথম ভারতীয় জিমন্যাস্ট হয়েছেন? প্রথম ভারতীয় জিমন্যাস্ট হয়েছেন দীপা কর্মকার। প্রথম ভারতীয় হিসাবে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে নোট করে রাখবে। উজবেকিস্তানের তাশখন্দে জিমন্যাস্টিক্সের ওয়ার্ল্ড ফাইনালে সোনা জিতেছেন 30 বছরের দীপা কর্মকার। ফাইনালে দীপার গড় ছিল 13.566।
দ্বিতীয় স্থানে শেষ করে রূপা জিতেছে কিম সন হ্যাং, এনার গড় ছিল 13.466, আর ব্রোঞ্জ জিতেছে জো কিয়ং বিয়ল 12.966 অ্যাভারেজে। দীপা কর্মকার ত্রিপুরা রাজ্যের একজন ভারতীয় জিমন্যাস্ট, ত্রিপুরা রাজ্যের বাসিন্দা, জিমন্যাস্টের সাথে জড়িত। ইনি একজন জিমন্যাস্ট, ইন্ডিয়ান জিমন্যাস্ট, ভারতীয় প্রথম মহিলা জিমন্যাস্ট যিনি অলিম্পিকে অংশ নিয়েছিলেন 2016-তে গ্রীষ্মকালীন অলিম্পিকে ওয়ার্ল্ড ইভেন্টের ফাইনালে তিনি 4th পজিশনে শেষ করেছিলেন। হেড কোচ এনার বিশ্বেশ্বর নন্দী অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2015 সালে, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড 2016 সালে পেয়েছিলেন, পদ্মশ্রী অ্যাওয়ার্ড পান 2017 সালে। তারপরে 2024 সালে এপ্রিল মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় কে হয়েছেন? আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় 2024 সালের এপ্রিল মাসে হয়েছে মোহাম্মদ ওয়াসিম। মোহাম্মদ ওয়াসিম হচ্ছেন একজন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার, যিনি সংযুক্ত আরব আমিরাত এর মানে জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলেন। আর আগের মাসের গুলো আমরা আরেকবার এখান থেকে মনে করে নেব। জুলাই 2023-এ ক্রিস ওয়াকস হয়েছিলেন ফ্রম ইংল্যান্ড, আগস্ট 2023-এ বাবর আজম ফ্রম পাকিস্তান, সেপ্টেম্বর 2023 শুভমান গিল ফ্রম ইন্ডিয়া, অক্টোবর 2023 রচিন রবীন্দ্র ফ্রম নিউজিল্যান্ড, নভেম্বর 2023 ট্রাভিস হেড ফ্রম অস্ট্রেলিয়া, ডিসেম্বর 2023 প্যাট কামিন্স ফ্রম অস্ট্রেলিয়া, জানুয়ারি 2023 সামার জোসেফ ফ্রম ওয়েস্ট ইন্ডিজ, ফেব্রুয়ারি 2024 যশস্বী ভূপেন্দ্র কুমার জয়সওয়াল ফ্রম ইন্ডিয়া, মার্চ 2024 কামেন্দু মেন্ডিস ফ্রম শ্রীলঙ্কা। নেক্সট, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2024-এ সর্বোচ্চ রান করার জন্য কোন খেলোয়াড় অরেঞ্জ ক্যাপ জিতেছে? দেখো, অরেঞ্জ ক্যাপ এবারে জিতেছে বিরাট কোহলি। এগুলো সম্পর্কে ডিটেলস তোমাদের আবারও বলছি, কে স্টাডি চ্যানেলে আজকেই তোমাদের পাবলিশ হবে কিছুক্ষণ পর। তোমরা টেলিগ্রামে একটু চোখ রাখবে, ওখানে তোমাদের লিঙ্ক শেয়ার হয়ে যাবে। আর রয়্যাল চ্যালেঞ্জার হায়দ্রাবাদের বিরাট কোহলি 15 ম্যাচে 741 রান করেছেন, অরেঞ্জ ক্যাপ পেয়েছেন ইনি, হাইয়েস্ট রান স্কোরার হয়েছেন। আর 15টা ম্যাচে তিনি 741 রান করেছেন এবং 10 লাখ টাকা তার প্রাইজ মানি। 77তম কান ফিল্ম ফেস্টিভ্যাল 2024-এ কে পিয়ের অ্যাগনিয়াস ট্রিবিউট অ্যাওয়ার্ড জিতেছে? এটা জিতেছে সন্তোষ সিবান। বিখ্যাত চিত্রগ্রাহক সিনেমাটোগ্রাফার সন্তোষ সিবান 77তম কান চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ পিয়েরে অ্যাঞ্জেনিউস ট্রিবিউট অ্যাওয়ার্ডে ভূষিত প্রথম এশীয় হয়েছেন। পিয়েরে অ্যাঞ্জেনিউস ট্রিবিউট অ্যাওয়ার্ড সিনেমাটোগ্রাফারদের কেরিয়ার এবং কাজের ব্যতিক্রমী মানের জন্য দেওয়া হয়। 77তম কানস ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2024-এর পুরো সামারিটা একবার দেখো, যেগুলো ইম্পর্টেন্ট। পালমে ডিওর বা গোল্ডেন পাম সেরা ফিচার ফিল্ম অনোরা ফিল্ম পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, শন বেকার পরিচালিত। সেরা ফিচার ফিল্মের জন্য গ্র্যান্ড প্রিক্স হয়েছে অল উই ইমাজিন অ্যাজ লাইট, ইন্ডিয়ান মানে ভারত ফরাসি একটা সিনেমা, পায়েল কাপাডিয়া পরিচালিত। ফিচার ফিল্মের জন্য সেরা পরিচালক গ্র্যান্ড ট্যুরের জন্য মিগুয়েল গোমেস ফ্রম পর্তুগাল। ফিচার ফিল্মের জন্য সেরা অ্যাক্টর বা অভিনেতা কাইন্ডস ফর কাইন্ডনেস ছবির জন্য জেসি প্লেমস ফ্রম মার্কিন যুক্তরাষ্ট্র। ফিচার ফিল্মের জন্য সেরা অভিনেত্রী হচ্ছেন এমিলিয়া পেরেজ, ছবির জন্য সেলেনা গোমেজ ফ্রম মার্কিন যুক্তরাষ্ট্র। আর ফিচার ফিল্মের জন্য বিশেষ পুরস্কার দ্য সিড ফর দ্য সেক্রেট ফিগ, জার্মান ফ্রান্স ইরানের একটা সিনেমা, মোহাম্মদ রসুল পরিচালিত। নেক্সট, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2024-এ সর্বোচ্চ উইকেট নেওয়ার জন্য পার্পল ক্যাপ কে জিতেছে? দেখো, পার্পল ক্যাপ জিতলো হর্ষল প্যাটেল। পাঞ্জাব কিংস 11-এর প্লেয়ার, 14টা ম্যাচে 24টা উইকেট নিয়েছেন আর পুরস্কার মূল্য হিসেবে পেয়েছেন 10 লক্ষ টাকা। ভারতীয় রিজার্ভ ব্যাংক কাকে আইসিআইসিআই ব্যাংকের পার্ট টাইম চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করতে চলেছে? আইসিআইসিআই ব্যাংকের পার্ট টাইম চেয়ারম্যান প্রদীপ কুমার সিনহাকে নিযুক্ত করতে চলেছে আরবিআই। প্রদীপ কুমার সিনহা 3 বছরের জন্য নিযুক্ত হয়েছেন। আইসিআইসিআই ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার সন্দীপ বক্সি রয়েছেন বর্তমানে, সদর দপ্তর মুম্বাই, প্রতিষ্ঠিত হয় 1994-এ। নেক্সট, কোন অফিসার সম্প্রতি পুনের জাতীয় প্রতিরক্ষা একাডেমিতে কমান্ড্যান্টের ভূমিকা গ্রহণ করছে? ভাইস অ্যাডমিরাল গুরুচরণ সিং। ন্যাশনাল ডিফেন্স একাডেমি ভারতের সশস্ত্র বাহিনীর যৌথ প্রতিরক্ষা পরিষেবা প্রশিক্ষণ ইনস্টিটিউট, যেখানে ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনীর ক্যাডেটরা তাদের নিজ নিজ সার্ভিস একাডেমিতে যাওয়ার আগে আরো প্রি কমিশন প্রশিক্ষণের জন্য একসাথে প্রশিক্ষণ নেয়। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব। ঋগ্বেদ টোটাল 10টা বই বা মন্ডলে বিভক্ত, আর সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারো শহরে বৃহৎ স্নানাগারের কাঠামোটা আবিষ্কৃত হয়েছিল। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোন রাজ্যে নোয়াখাই উৎসব পালিত হয় আর কোন রাজ্যে ডেকান উৎসব পালিত হয়? এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো, যারা লাইভ এর অ্যান্সার করো। 27 মে 2024-এর প্রশ্ন আমাদের কি ছিল?
কোন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারকে 9th আইসিসি পুরুষদের টি20 ক্রিকেট বিশ্বকাপ 2024-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে? শাহিদ আফ্রিদি। 77তম কান চলচ্চিত্র উৎসবে সানফ্লাওয়ার্স ওয়ার দ্য ফার্স্ট ওয়ান্স টু নো কোন মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছে? লাস্ট সিনে অ্যাওয়ার্ড ফর বেস্ট শট। কান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী পুরস্কার জেতা প্রথম ভারতীয়? অনুসুয়া সেনগুপ্ত। 10th ওয়ার্ল্ড ওয়াটার ফোরাম ওপেন্স কোথায় অনুষ্ঠিত হচ্ছে? ইন্দোনেশিয়ার বালিতে। পৃথিবীর মেরু অঞ্চল অধ্যয়ন করার জন্য ফ্রি ফায়ার মিশন লঞ্চ করবে কে? নাসা। কোন রেসিং ড্রাইভার এমিলিয়া রোমাগনা গ্র্যান্ড প্রিক্স 2024 শিরোপা জিতেছে? ম্যাক্স ভার্স্টাপেন। এআই পরিচালিত ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করবে কোন রাজ্য? সিকিম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্লোবাল ফোরাম আয়োজিত হয়েছে কোন দেশে? দক্ষিণ কোরিয়া। কনফারেন্স অন ক্রিমিনাল জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশন অনুষ্ঠিত করা হয়েছে কোথায়? গুয়াহাটি। 2024 ফ্রেঞ্চ মোটো জিপি জিতেছেন কোন দেশের মোটর রেসিং ড্রাইভার? জর্জ মার্টিন। স্পেন। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।